মাঝে মধ্যে আরেক জোড়া হাত পেলে মন্দ হতো না, কিংবা আরেক জোড়া চোখ। কিন্তু আমরা তো চাইলেই আর নতুন অঙ্গ প্রত্যঙ্গ জন্মাতে পারি না, নাকি পারি? গর্ভবতী নারীরা কিন্তু পারেন। তারা গর্ভের শিশুর সাথে একই সঙ্গে শরীরের ভেতরে নতুন এক অঙ্গ তৈরি করতে পারেন। গর্ভাবস্থা পরীক্ষার সময় প্রথমবার প্লাসেন্টা ছোট একটি রেখার মতো দেখা যায়। এটি মূলত প্রস্রাবে থাকা HCG হরমোনের একটি প্রতিক্রিয়া, যা ট্রপোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয়। নিষেকের 1 সপ্তাহ পর তারা ভ্রূণের চারপাশে একটা বৃত্ত তৈরি করে। ট্রপোব্লাস্ট কোষের এই আস্তরণ জরায়ু প্রাচীরের সাথে মিলে যায়। এরপর একসাথে তারা প্লাসেন্টা গঠন করে। প্রতি 2 দিন অন্তর HCG এর মাত্রা দ্বিগুণ হতে শুরু করে এবং গর্ভাবস্থা পরীক্ষার ইতিবাচক ফলাফল পাওয়া যায়। 5ম সপ্তাহ থেকে প্লাসেন্টা হয়ে ওঠে ভ্রূণের জীবন রক্ষা কবচ। ভ্রূণের জন্য দরকারি সবকিছু মায়ের শরীর থেকে নাভিরজ্জুর মাধ্যমে সরবরাহের কাজটি করে প্লাসেন্টা। এর মধ্যে অক্সিজেন থেকে শুরু করে ভিটামিন ও অ্যান্টিবডি সহ সবকিছু থাকে। তাছাড়াও মায়ের রক্ত প্রবাহে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়ার মতো ক্ষতিকর পদার্থ ছেঁকে ফেলে অমরা। তবে দুঃখজনকভাবে প্লাসেন্টার বাধা ডিঙিয়ে কিছু কিছু ক্ষতিকর পদার্থ ভ্রূণের শরীরে ঢুকে পড়ে। এর মধ্যে রয়েছে টক্সোপ্লাজমা জীবাণু, হামের ভাইরাস সহ নিকোটিন এবং অ্যালকোহলও। গর্ভাবস্থায় নিজের উৎপাদিত হরমোন দিয়ে অনেকগুলো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে অমরা। প্রথম দিকে প্লাসেন্টা এটা নিশ্চিত করে যে জরায়ুতে পর্যাপ্ত জায়গা আছে এবং ঋতুস্রাব থামিয়ে দেয়। তাছাড়াও এখান থেকে দুগ্ধ উৎপাদনকারী গ্রন্থিকে বড় হওয়ার জন্য সংকেত পাঠানো হয়। এটি নিজের ও ভ্রূণের বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে। গর্ভাবস্থার শেষ দিকে অমরার ব্যাস থাকে প্রায় 20 সেন্টিমিটার এবং এর ওজন হয় 600 গ্রাম। শিশুর জন্ম হয়ে গেলে অমরার কাজ তো শেষ হয়ে যায়। তবে ওই সময় বাবা মায়েরা অতিরিক্ত 1 জোড়া হাত জন্মাতে পারলে তাদের আসলেই খুব উপকার হতো।